আসসালামু আলাইকুম। আমাদের একটা ভাই, একজন আহলে কোরআন ভাই, মানে হাদিস অস্বীকারী। আর আপনারা জানেন আহলে কোরআন মানে তারা আহলে কিতাব, বাংলাদেশি খ্রিস্টান। তো যাই হোক, যারা মোটামুটি কোনোভাবে মিথ্যা বলে, চক্রান্ত করে, কৌশল করে মুসলিমদেরকে হাদিস থেকে দূরে সরাতে হবে, তো এরকম একটা তারা নিয়ত নিয়ে চলে না আর কি। যাই হোক, তাদের মতে মুসলিমরা জাহান্নামে যেতে পারে, কিন্তু খ্রিস্টানরা জান্নাতি। এটা হচ্ছে এদের বক্তব্য। তো আমার এরকমই একজন ভাই, যাকে আমি খুব অপমান করি। মানে আমি অপমান করতে চাই না, কিন্তু তিনি ইচ্ছা করে অপমান হন। তো তিনি একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাইয়ের নাম সম্ভবত রুহুল আমিন। ভাই একজন মেডিকেল ডক্টর। না, আমার সন্দেহ হয় মেডিকেল ডক্টর এত বোকাচোদা টাইপের কী করে হয়, মানে এটা আমার সন্দেহ আর কি। তো যাই হোক, তো তিনি প্রশ্ন পাঠিয়েছেন, আমি তার প্রশ্নটা দেখে নিই একবার। হ্যাঁ, আজকে আমি আমার ক্যামেরা ভিডিও বানাচ্ছি না, কারণ আজকে আমাদের ছাদে প্রচুর লোক রয়েছে, জানেন তো। তো কিছু বিহারি আছে, তারা গিয়ে সব ছাদে গিয়ে সব হই করছে। তো ওই জন্য আজকে আমি আমার ক্যামেরা না বানিয়ে আমার ভাইয়ের মোবাইলে ভিডিও বানাচ্ছি। আর ওই জন্য আমার মোবাইলটা আমি হাতে নিয়েছি। তো ভাই একটা প্রশ্ন পাঠিয়েছেন, তো ভাইয়ের প্রশ্নটা আবার দেখে নিয়ে যায়। হ্যাঁ, যে ভাইয়ের বক্তব্যটা কি। তো ভাই বলছেন, ভাই মিরাজ নাকি অর্ধেক অর্ধেক করে নামাজ কমাইছে, মানে ভাই এটা বলতে এসেছে, মানে মিরাজ নাকি নামাজ অর্ধেক অর্ধেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিয়েছেন। যেমন প্রথমে 50 ওয়াক্ত, তারপর তার অর্ধেক 25, তারপর তার অর্ধেক 12.5, এভাবে ভাই বলতে চাইছেন। তো অর্ধেক অর্ধেক করে যদি কমায়, তাহলে 50-এর অর্ধেক 25 ঠিক আছে, 25-এর অর্ধেক 12.5 এটা কীভাবে হয়? তারপর ভাই বলেছেন, এই হাদিসে কি আমাদেরকে বিশ্বাস করতে হবে? মানে এটা যে ভাইয়ের প্রশ্ন। তিনি কত বড় মিথ্যুক একবার দেখুন। মানে তিনি আহলে কোরআন ঠিক আছে, আমি একদিন জানতাম যে যাই হোক লোকটা বোকাচোদা হোক, কিন্তু সৎ লোক, হয়তো বোকাচোদা হলো সৎ লোক, কিন্তু এখন দেখছি তিনি কাজ্জাব, মিথ্যাবাদী, মহা মিথ্যাবাদী। তো এটা হচ্ছে ভাইয়ের প্রশ্ন। তো আমি কি করি, আমি বরঞ্চ প্রথমে তার পোস্টটা একবার আপনার স্ক্রিনে একবার দেখে দিই, একবার তার পোস্টটা স্ক্রিনে দেখে নেন। মানে আপনি বলতে পারেন যে আপনি হয়তো নিজের মতো করে মিথ্যা মিথ্যা করে আমাদের শুনিয়ে দিচ্ছেন। আসলে ব্যাপারটা এরকম নয়, উনি এটাই বলেছেন, আর আমি ঠিক সেটাই আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। আর আমার মনে হয় আপনি এটা দেখে নিয়েছেন। ওকে, দেখেছেন? ওকে, তাহলে উত্তর কী হবে? আজকে আমার কাছে সময় খুব কম, জানেন তো। আমাকে এখন লক্ষণপুরে যেতে হবে, আমার বোনকে ওখান থেকে আনতে হবে। ওখানে মিস্ত্রিরা কাজ শুরু করবে, মানে ওখানে মার্বেল মিস্ত্রিরা কাজ শুরু করবে। তো সেই মানে পানি তোলার মোটর হয় না, মোটর, তো মোটরটা গিয়ে এবার আমাকে টেস্ট করে দেখতে হবে যে মোটরটা কাজ করছে কি না। তারপর মোটরটাকে পুকুর পর্যন্ত নিয়ে যেতে হবে একবার, যে তারগুলো ঠিকঠাকভাবে কাজ করছে নাকি, তারপর মোটরের পানি আসছে কি না, তো ওইগুলো গিয়ে সবাইকে চেক করতে হবে একবার। তো ওই জন্য আমাকে এক্ষুনি লক্ষণপুরে যেতে হবে। এখন 3টে বেজে গেছে, মানে দুপুর 3টে বাজে। আমি এখন খাইনি, আজকে জিমও হবে না। তো আজকে শুধু জাস্ট ভিডিও বানিয়ে খাবো, খেয়ে এখন লক্ষণপুরে চলে যাব। সেখানে গিয়ে কাজ টাজগুলো সব মিটিয়ে আসবো। তারপর 15ই ফেব্রুয়ারি আমার বোনের জন্মদিন আছে। তো ওই জন্য আবার 2-4 জনকে আবার দাওয়াত করতে হবে। তো 2-4 জনকে দাওয়াত করতে যাবো আজকে আবার। তো তো সেই সূত্রে আমাকে এক্ষুনি লক্ষণপুর চলে যেতে হবে। তো ওই জন্য মানে কোনো পাকামো না করে এই এই 2-4 কথা একটু ফালতু বকে দিলাম। তো এই ফালতু বকার পরেতে আহ, এবার মূল প্রশ্নের উত্তর দিয়ে যাক। আমি চাইছি ভিডিওটা 5-7 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায়। তো যাই হোক, তো ভাই বলেছেন এভাবে এভাবে নামাজ কমেছে, মানে 50-এর অর্ধেক 25 হয়েছে, 25-এর অর্ধেক 12.5, 12.5 কী করে হয়? মানে 12.5 ওয়াক্ত, 25 ওয়াক্ত ঠিক আছে, কিন্তু 12.5 ওয়াক্ত কীভাবে হয়? এই হাদিসকে বিশ্বাস করতে হবে? যদি এরকমটা হাদিসে থাকতো তাহলে আমি আপনাকে বলতাম না বিশ্বাস করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এরকমটা নেই। এখন সমস্যা হচ্ছে আপনাকে কীভাবে বিশ্বাস করবো, আপনি তো মিথ্যাবাদী। এরকম কোন হাদিসে আছে 50-এর অর্ধেক 25 আর 25-এর অর্ধেক 12.5, এরকমটা হাদিসে আছে? পাগলা চোদা কোথাকার। আচ্ছা, তো প্রশ্ন হাদিসে কীরকম আছে, চলো আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি আপনাকে প্রথমে আরবিগুলো পড়ে শোনাই, তারপর আপনাকে অনুবাদগুলো পড়ে শোনাব। হ্যাঁ, একবার দেখেন এই সালা হারাম খোরটা কত বড় মিথ্যাবাদী। মানে একদিন এর প্রতি একে একে বোকাচোদা বলতাম, পাগলাচোদা বলতাম, কিন্তু এবারে তো মানে একজন কাফির বলে মনে হচ্ছে। মানে কাফির বানাচ্ছে সত্য অস্বীকার করে, যিনি মিথ্যা বলেন। তো তিনি তো মিথ্যাবাদী। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, সরি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুখারী হাদিস নম্বর 32-7, মানে 3207 নম্বর হাদিস। তো আমি প্রথমে আপনাকে আরবিগুলো শুনে দিই একবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা ফুরিদাত আলাইয়া খামসুনা সালাত, আমার উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হলো। ওকে, হাদিসটা ওর স্ক্রিনে দেখেন, দেখেন 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 স্ক্রিনে দেখেন। আচ্ছা, আপনি হাদিসটি স্ক্রিনে দেখেন, আমি তখন পরেরটা এবার আপনাকে দেখাই। তারপর মোহাম্মদ সাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছিলেন। মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে দেখা হলো। দেখার পর মুসা আল্লাহ সাল্লাম বললো, আমি যতদূর জানি আপনার উম্মতে এরকমটা পালন করতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ পালন করা সম্ভব নয়।
কারণটা হচ্ছে আমি আপনার আগে দুনিয়াতে নবী হিসাবে জীবন কাটিয়ে এসেছি, তাই আমি আপনার চেয়ে এই বিষয়ে ভালো জানি। আর এই সেম রোগ বনি ইসরায়েলের মধ্যে ছিল, যেই রোগ আপনার উম্মতের মধ্যে আছে। তো আপনি ফিরে গিয়ে আল্লাহর কাছে নামাজ কমানোর আবেদন করুন। তো মোহাম্মদ হাসান ফিরে এলেন, বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এই বলছে, ঠিক আছে চলো তাহলে। ফাজা আলাহা আরবাইন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কমিয়ে 40 ওয়াক্ত করে দিলেন। আপনি বলছেন 50-এর অর্ধ 25, কিন্তু 50-এর অর্ধেক করার কথা বলাই হচ্ছে না, বলা হচ্ছে 50 থেকে কমিয়ে এটাকে 40 করা হয়। এখন হাদিসটা আপনি স্ক্রিনে দেখেন, স্ক্রিনে দেখাচ্ছে, আপনি দেখেন ফাজা আলাহা আরবাইনা। তারপর 50 ওয়াক্ত থেকে কমিয়ে ওটাকে 40 ওয়াক্ত করে দেওয়া হয়। আচ্ছা, আপনি কি দেখেছেন? মনে হয় দেখে নিয়েছেন। আচ্ছা, এরপর তার পরেরটা দেখবেন। তারপর 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 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে আসছেন, আবার মুসা আলাইহিস সালাম দেখা হলো। তো তখন জিজ্ঞেস করলেন যে কী হলো? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 টাকা কমিয়ে 40 করে দিয়েছেন। তখন বললেন আপনার উম্মত 40-এ পারবেন না, আপনি আরেকবার ফিরে যান। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে এলেন, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে এলেন, এসে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এই বলছে। তখন মানে আল্লাহ সুবহানাহু বলতে হবে ঠিক আছে তাহলে 30 ওয়াক্ত। তারপর দেখুন হাদিসটা আমি এখন দেখাচ্ছি। সুম্মা সালাসিন। তারপর 40 থেকে কমিয়ে নামাজকে 30 ওয়াক্ত করে দেওয়া হয়। আবার তিনি আসছেন 30 ওয়াক্ত নামাজ নিয়ে, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। আচ্ছা, প্রথমে একবার হাদিসটি স্ক্রিনে দেখেন, প্রথমে হাদিসটা ওই স্ক্রিনে দেখেন না, প্রথম হাদিসটা ওই স্ক্রিনে দেখেন। তো আবারও তিনি 30 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছেন, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়। আবার বলা হয় যে আপনার উম্মত 30-এর মতো পারবে না, মানে আপনার উম্মত 30 ওয়াক্তে নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। তো তিনি আবার আসেন। আবার আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ সুবহানাহু এই বলছে মুসা আলাইহিস সালাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কমিয়ে দিলেন আরো। ফাজা আলাহা ইসরিনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে 20 ওয়াক্ত করে দিলেন। দেখুন আপনার স্ক্রিনে দেখুন, দেখুন নামাজ 20 ওয়াক্ত, স্ক্রিনে দেখুন নামাজকে কমিয়ে তখন 20 ওয়াক্ত করে দিল। ফাজা আল ইসরিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন 50 থেকে কমিয়ে তাকে 20 করে দিলেন, মানে তাকে 30 থেকে কমিয়ে তাকে 20 করে দিলেন। আবার তিনি আসছেন, আবার মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন আপনার উম্মত 20 ওয়াক্ত পারবে না, কারণ আমার উম্মত পারেনি, আপনার উম্মত পারবে না, ফিরে যান। আবার তিনি ফিরে এলেন, ফিরে এসে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এই সব বলছে ঠিক আছে তাহলে নামাজ তাহলে 10 ওয়াক্ত। তারপর দেখুন হাদিস দেখুন, ফাজা আলাহা আসরা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কমিয়ে সরি ফাজা আলা আফরা, ফাজা আলাহা নয়, ফাজা আলা আসরা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে 20 ওয়াক্ত থেকে কমিয়ে 10 ওয়াক্ত করে দিলেন। তারপর আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, আবার মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ। আচ্ছা, হাদিসটা প্রথমে স্ক্রিনে দেখেন, হাদিসটা প্রথমে স্ক্রিনে দেখেন, দেখেন কীভাবে কমিয়ে তাকে 10 ওয়াক্ত করে দেওয়া হলো। তো আবারও মোহাম্মদ সাল্লাল্লাহু চলে আসছেন, আবারও মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ, একই ধরনের ঘটনা। আপনার উম্মত 10 ওয়াক্ত পারবে না, আমার উম্মত পারেনি, মানে আপনার উম্মত পারবে না, আপনি ফিরে যান। আবার আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে নামাজ 5 ওয়াক্ত। তারপর দেখুন ফাজা আলাহা খামসা। হাদিস দেখুন আপনার স্ক্রিনে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে 5 ওয়াক্ত করে দিলেন। তার মানে 50-এর অর্ধেক 25 হয়নি, 25-এর অর্ধেক 12.5 হয়নি, যেমনটা আপনি বলেছেন, কারণ আপনি বোকাচোদা, আপনি মিথ্যাবাদী, আপনি কাফির। 50 থেকে 40 হয়, 40 থেকে 30, 30 থেকে 20, 20 থেকে 10, তারপর 5। আপনি কত বড় মিথ্যাবাদী আবার খেয়াল করুন। সত্যি ভাই ভাবা যায়, মানে হাদিস অস্বীকারীরা যে এত বড় মিথ্যাবাদী হয়, এটা কি মানে এটা কল্পনা করা যায় না। যাই হোক, তো আপনারা আরবিগুলো সব দেখে নিয়েছেন মোটামুটি। যদি আরবিগুলো যদি আপনার দেখা থাকা হয়ে থাকে, এবার আপনাকে বাংলা অনুবাদগুলো শোনাই, কারণ আরবিতে পড়ার বোঝার অকাত আপনাদের নেই। তো আমি আপনাকে একটা অনুবাদ শোনাচ্ছি। দেখুন, আমি আবার মোবাইলটা হাতে নেব, আবার এই একই হাদিসের অনুবাদ, হাদিস নম্বর 32, 3207 নম্বর হাদিস। তো দেখুন কি বলা হচ্ছে, স্ক্রিনে দেখেন। আমার প্রতি 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়, 50 ওয়াক্ত। দেখুন স্ক্রিনে দেখুন, 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। আমি যেটা আপনাকে মানে আরবিতে শুনেছি খানিক্ষণ আগে। তারপর একই ধরনের ঘটনা, মানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মোহাম্মদ সাল্লাল্লাহু ফিরে গেলেন। তো ফিরে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কমিয়ে 40 করে দিলেন, স্ক্রিনে দেখুন। তারপর তিনি সালাত 40 ওয়াক্ত করে দিলেন। আমি এগুলো সব আরবিতে আপনাকে শুনিয়ে গেছি। তো তারপর নামাজ কমিয়ে 50 থেকে 40 করে দেওয়া হয়, স্ক্রিনে দেখুন। আচ্ছা দেখুন, তারপর দেখুন, তারপর একই ধরনের ঘটনা ঘটল, মানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মোহাম্মদ সাল্লাল্লাহু ফিরে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ 30 ওয়াক্ত করে দিলেন, স্ক্রিনে দেখুন, স্ক্রিনে দেখুন, নামাজ 30 ওয়াক্ত হয়ে গেল, স্ক্রিনে দেখুন, স্ক্রিনে দেখুন, মানে আমি যেটা বলছি সেটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। তারপর একই ধরনের ঘটনা, মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, মোহাম্মদ সাল্লাল্লাহু ফিরে গেলেন, গিয়ে বলেন আল্লাহ এই ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ কমিয়ে 20 ওয়াক্ত করে দিলেন। দেখুন, তিনি সালাতকে 20 ওয়াক্ত করে দিলেন, 20 ওয়াক্ত করে দিলেন, স্ক্রিনে দেখুন। আচ্ছা, তারপর একই ধরনের ঘটনা, তারপর
তো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত 10 ওয়াক্ত করে দিলেন। স্ক্রিনে দেখুন, স্ক্রিনে দেখুন, দেখুন সালাত 10 ওয়াক্ত করে দিলেন, দেখছেন? আচ্ছা দেখুন, তারপর দেখুন, তারপর তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন, গিয়ে বললেন আল্লাহ মুসা আলাইহিস সালাম এই বলছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে 5 ওয়াক্ত করে দিলেন। দেখুন আপনি স্ক্রিনে দেখুন, দেখছেন, 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 ডিজে টাইপের স্টাইল। হ্যাঁ, ওকে, ডিজে ডিজে ডিজে, হ্যাঁ, ইকো বলা হয় এটাকে। যাই হোক ভাই, তাহলে মোটামুটি আপনি কি বুঝতে পেরে গেছেন আপনি কত বড় বোকাচোদা, আপনি কত বড় পাগলাচোদা, আপনি কত বড় মিথ্যাবাদী, আপনি বুঝতে পেরেছেন? আর আমার দর্শকদেরকে বলবো, এই আহলে কোরআনরা যারা হাদিস ফসিয়াত করে, এরা কত বড় মিথ্যাবাদী। এরা এরা নিজেদের মন মতো একটা, মানে সব জিনিসে মন মতো। তো কোরআনের আয়াত বলতে মন মতো অনুবাদ করে দাও, যা হবে সব নিজেদের মতো করে। মানে খ্রিস্টান আব্বাগুলো, মানে পোপগুলো, ফাদারগুলো যেগুলো শেখাচ্ছে, এরা তার বিষয়ে দিকে জিহাদে না। তো ওরা যেভাবে অনুবাদ করে, এরাও সেভাবে অনুবাদ করে। ওরা যেভাবে হাদিসের নাম্বার দিয়ে হাদিসের ওপর মিথ্যা অপবাদ দেয়, এরাও সেভাবে মিথ্যা অপবাদ দেয়। তো এইভাবে এরা মিথ্যা অপবাদ দিচ্ছে, একটার পর একটা মিথ্যা অপবাদ। উনি বললেন যে হাদিসে নাকি বলা হয়েছে নামাজ 50 থেকে 25 করা হয়, তারপর 25 থেকে 12.5 করা হয়। কত বড় বোকাচোদা! মানে আমি খালি ভাবি, মানুষ এত বড় বোকাচোদা হয়? মানে হয়, এত বড় বোকাচোদা মানুষ হয়? মানে আমি তো জীবনে বহু বোকাচোদা মানুষ দেখেছি, কিন্তু এই মানে রুহুল আমিন, যার ভাইয়ের নাম রুহুল আমিন, মানে যেই ভাইয়ের নাম রুহুল আমিন, তিনি মেডিকেল ডক্টর। এত মূর্খ হয় মেডিকেল ডক্টর? মানে ডক্টররা এত মূর্খ হয়? আমার তো অনেক ডক্টরের সঙ্গে পরিচিত, মানে আমার অনেক ডক্টর বন্ধু রয়েছে, আমি তো এত বোকাচোদা কাউকে দেখিনি। তো এই ভাই এত বোকাচোদা কেন? সম্ভবত এর মাথাটা কিনে নিয়েছে কোনো খ্রিস্টান, মানে কোনো খ্রিস্টান আব্বার কাছে মাথাটা বিক্রি করে দিয়েছে। এই কারণে তিনি এত বড় বোকাচোদা হয়ে গেছেন এবং এত বড় মিথ্যাবাদী হয়ে গেছেন। যাই হোক, তাহলে নামাজ কীভাবে ফরজ হয়? মানে মিরাজের পর্বগুলো আমি চাইছি থেমে যাক এবারে, কিন্তু মিরাজের পর্বগুলো থামছে না, একটার পর একটা প্রশ্ন আসছে, আমাকে একটার পর একটা ভিডিও বানাতে হচ্ছে। গতকাল মনে হয় 7 নম্বর পর্ব ছিল, আজকে মনে হয় এটা 8 নম্বর পর্ব হবে। তো কী অবস্থা! মানে আমি চাইছি মিরাজ সম্পর্কে এবার আলোচনা থামুক, আমি অন্যান্য প্রশ্নের উত্তর দিই, কিন্তু এই বোকাচোদাগুলো বোকাচোদার মতো প্রশ্ন করে, যার ফলস্বরূপ আমাকে কথা বলতে হচ্ছে। আর কথা বলছি, এটা একটা সুবিধা হচ্ছে, বহু মানুষ জানতে পারবে এদের আসল রূপটা কীরকম, এরা কতটা মিথ্যাবাদী। আর মানুষ উপকৃত হয় ভবিষ্যতে, যে নামাজ কীভাবে ফরজ হলো। এরা যখন মানুষকে ভুল বোঝাতে যাবে, তো তখন আমার ভিডিওটা কেউ তাকে পাঠাতে পারবে। ওকে, তাহলে কি বক্তব্য শেষ করতে পারে? মানে প্রায় 13 মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। তাহলে বক্তব্য শেষ করা যাক। আসসালামু আলাইকুম।